আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ইউনিট 1 যেটার নাম A Glimpse of Our Culture সেটা লেসন 2 পড়বো। যেটা হচ্ছে প্যাসেজটা একটা বিষয়ের উপর সেটা হচ্ছে নকশিকাঁথা। সো নকশিকাঁথা আমরা সবাই চিনি। সো চলো দেখি আমরা যে এখানে কি বলেছে আসলে নকশিকাঁথার ব্যাপারে। এখানে আমি কিছু ওয়ার্ডস লিখে রেখেছি যেগুলো তোমাদের মিনিং বুঝতে অসুবিধা হতে পারে। সো তোমরা যেগুলোর মিনিং জানো না বা উচ্চারণ জানো না সেগুলো একটু নোট করে নিবে। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। সেখানে দেখো এমব্রয়ডার্ড। সো আমরা এমব্রয়ডারি কাজ সম্পর্কে সবাই জানি। এমব্রয়ডারি মানে হচ্ছে কোনো কাপড়ের উপরে নকশা তোলা। অ্যান্ড কুইল্ট হচ্ছে এই যে আমরা নকশি কাঁথা বলছি। সো এই কাঁথার যে ইংরেজি ওয়ার্ড অর্থাৎ কুইল্ট মানে হচ্ছে কাঁথা। সো নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা which means artistic pattern. The name was taken from the বাংলা word নকশা অর্থাৎ নকশা নামক যে বাংলা ওয়ার্ডটা আছে বা বাংলা শব্দ আছে সেখান থেকে এই নামটা নেওয়া হয়েছিল। which means এই নকশা মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক অর্থাৎ শিল্প জাতীয় যেটা। তো আর্টিস্টিক প্যাটার্ন মানে শৈল্পিক গঠন। সেখানে পুরোটা আমি যদি মিনিং করি দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা which means artistic pattern. সো নামটা নেওয়া হয়েছিল বাংলা একটা ওয়ার্ড থেকে যেটা হচ্ছে নকশা, যার অর্থ হচ্ছে শৈল্পিক গঠন। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা এক ধরনের ট্র্যাডিশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী, ক্রাফট মানে হচ্ছে শিল্প। এই ক্রাফট মানে শিল্প। এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ, এবং এটাকে বলা হয় যে এটা বাংলাদেশের দেশীয় শিল্প। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলেরও একটি দেশীয় শিল্প। অর্থাৎ এই ইন্ডিজেনাস শব্দ অর্থ হচ্ছে দেশজ বা দেশীয়। সো এটাকে বলা হয়ে থাকে যে এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের একটা দেশজ শিল্প। The art has been practiced in rural Bengal for centuries. তো শতাব্দী ধরে এই আর্টটা বা এই শিল্পটা বাংলার গ্রামীণ বাংলায়, রুরাল মানে হচ্ছে গ্রামীণ, সো গ্রামীণ বাংলায় এটা প্র্যাকটিস করা হচ্ছে বা অনুশীলন করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। The name Nokshi Katha became popular after the poet Josimuddin's poem Nokshi Kathar Math was published in 1929. সো জসিমউদ্দিন নামক যে কবি আছেন সেই জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ একটা লেখা, যেটা 1929 সালে পাবলিশ করা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। এই নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পরেই নকশি কাঁথা নামটা পপুলার বা জনপ্রিয় হয়েছে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার। নকশি কাঁথা নামটা জনপ্রিয় হয়েছে আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পয়েম, জসিমউদ্দিনের কবিতার পর, যেটার নাম কি নকশি কাঁথার মাঠ, ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে যেটা প্রকাশিত হয়েছিল। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো আছে এগুলো কিসের জন্য বানানো হয়, আর মেড ফর বানানো হয় ফ্যামিলি ইউজ, পরিবারে ব্যবহার করার জন্য। ওল্ড অর নিউ ক্লোথ, পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড থ্রেড এবং সুতা, আর ইউজড টু মেক দিস কুইলস, ব্যবহার করা হয় এই কাঁথাগুলো বানানোর জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। কি বলা হয়েছে যে জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এগুলো হচ্ছে এই শিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। সো দেখো এখানে আগে বলা হয়েছিল যে ট্র্যাডিশনাল কাঁথাগুলোকে বানানো হয় পরিবারে ব্যবহার করার জন্য, কিন্তু এগুলো এখন কি প্রডিউসড আর ইজ প্রডিউসড কমার্শিয়ালি, কিন্তু এখন এগুলা কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিক ভাবে। সো এখন এগুলো বাণিজ্যিক ভাবেও তৈরি করা হয় বা উৎপাদন করা হয়। You can find them in many expensive handicraft shops in cities. এই যে হ্যান্ডিক্রাফট
এই হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, অর্থাৎ হাতে তৈরি যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো হ্যান্ডমেড ক্রাফট যেগুলোকে আমরা বলি সেগুলো হচ্ছে হ্যান্ডিক্রাফট। সো হস্তশিল্পের যে দামি দোকানগুলো আছে শহরে, সেই দোকানগুলোতে তুমি এখন এগুলোকে খুঁজে পেতে পারো। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। কাঁথাগুলো এখন খুবই জনপ্রিয় বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস। কারণ হচ্ছে যে এর ভিতরে যেই কালারফুল অর্থাৎ রঙিন যেই নকশা আছে অ্যান্ড ডিজাইনস, এবং এই তো না একই প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস অর্থাৎ নকশা করা আছে এমব্রয়ডারিড অন দেম, এগুলোর উপরে এমব্রয়ডারি করা যে প্যাটার্ন এবং নকশা আছে যেগুলো অনেক কালারফুল, এগুলোর কারণে এই কাঁথাগুলো এখন খুবই জনপ্রিয়। তো এটা ছিল তোমাদের এই টেক্সট এতটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।